বিভিন্ন ফিতনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি। এই পৃথিবীতে অসংখ্য ফিতনা নিমজ্জিত রয়েছে। এত ফিতনা এ সম্পর্কে উম্মাতে মুসলিমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত আহ্বানে নাযিলকৃত ওহীর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে হুঁশিয়ারি করেছেন। বিখ্যাত সাহাবী ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসে বর্ণনা করছেন, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটা উচ্চ প্রাসাদে উঠলেন। উচ্চ প্রাসাদে তিনি উঠে তিনি ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, আমি এই প্রাসাদ থেকে এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের ঘরে ভেতরে বৃষ্টিপাতের নেই কঠিন ফিতনা নিমজ্জিত হয়ে যাওয়ার অবস্থা স্থানসমূহ দেখতে পাচ্ছি। মদিনায় উচ্চ বিল্ডিং এ তিনি উঠে ছাদে উঠে তিনি দেখছেন মদিনার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরের মধ্যে বৃষ্টিপাতের ন্যায় ফিতনা বর্ষিত হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি এটা জেনেছেন এবং সাহাবীদেরকে মুসলিম উম্মাহকে কঠিন ফিতনার ব্যাপারে সতর্ক করছে। মদিনার প্রতিটি ঘরে ঘরে ফিতনা নিমজ্জিত হয়ে যাচ্ছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে এই আশঙ্কা তিনি করলেন। সহিহ বুখারীর 1878 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7427 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজ থেকে 1450-1500 বছর পূর্বে তিনি নিজের চোখে দেখাচ্ছেন সাহাবীদেরকে যে তোমাদের ঘরে ঘরে আমি কঠিন ফিতনা দেখছি, যার সময় পরিক্রমায় ঘটবে, দরাদরি থাকবে, মারামারি কাটাকাটি থাকবে, রক্তপাত থাকবে, মুসলিম উম্মার মধ্যে বিভক্ত হয়ে যাবে। এই ফিতনা তিনি দেখছেন এবং উম্মাতে মুসলিমাকে তিনি সতর্ক সাবধান করেছেন। আজকে ফিতনার চূড়ান্ত বাস্তবতা আমরা দেখছি। এই ফিতনা থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা আল্লাহুম্মা আমিন।